যেখানে আপনারা এক একটা ক্যারেক্টার কিভাবে বানাবেন ওটা খুব ইজিলি দেখাবো। তো ওখানে আরো এই জিনিসগুলো আপনারা বেশি দেখতে পারবেন। তো যেটা বলছিলাম যে মেয়েদের চেহারা আঁকতে গেলে অনেকের সমস্যা হয় যে আঁকতে পারেন না, বুঝাতে পারেন না, সেই ক্ষেত্রে কি করা যায়? তো সেই ক্ষেত্রে খুব ইজিলি যেটা বুঝালে যে এটা মেয়ে বা মহিলা আঁকতে গেলে তাদের চোখের ক্ষেত্রে আমরা একটু বড় বড় চোখ দিব, একটু বড় বড় চোখ দিব, তাদের আমরা একটু আইল্যাশেস দিব, টানা টানা আইল্যাশেস দিব, যেগুলা মানে সিম্বল, যেটা দেখলে বোঝা যায় যে এটা মেয়েদের হয় কিন্তু ছেলেদের হয় না। এরকম জিনিসগুলো যদি আমরা ক্যারেক্টারটার মধ্যে দিতে পারি তখন মনে হবে আচ্ছা এটা ছেলে না এটা মেয়ে। আইল্যাশেস দিলাম, তারপর একটু জল জলে চোখ দিলাম, হ্যাঁ। তারপরে যেটা হতে পারে যে জিনিসটা একটা নাক, সিম্পল নাকও দিলাম। তারপর যেটা যে আমাদের লিপস যেটা সেটা হলো একটু যদি আমরা ডিটেল করি, কারণ দেখা যায় যে মেয়েরা অনেক সময় ঠোঁট আঁকেন, লিপস্টিক দেন, তখন আমি ঠোঁটটা আবার দেখিয়ে দিব আপনাদের এরকম করে। তারপর মেয়েদের চুলের স্টাইল তো ছেলেদের চেয়ে আলাদা হয়, সেরকম করে একটা চুলের স্টাইল দিলাম। তাকে আমরা খোপাও দিতে পারি, আবার খোপা না চাইলে তাকে আমরা বেনিও দিতে পারি। এভাবে কিন্তু একটা মেয়ে দাঁড়িয়ে যায়। আর যদি বলেন যে আপনি এখানে কঠিন হচ্ছে ঠোঁটটা, হয়তো ঠোঁটটা কিভাবে আঁকবো একটু সমস্যা। ঠোঁটটাও খুব সহজে যদি দেখিয়ে দেই, দর্শক আপনারা যদি ফলো করেন, একটা দাগ দিলাম, আপনিও চেষ্টা করেন, তারপরে এরকম একটা দাগ দিলাম, এরকম একটা দাগ দিলাম, এখানে একটা এরকম গোল দিলাম, এটাকে যদি একটু ছোট করে দিই, হ্যাঁ, তারপরে আমরা এটা জয়েন করে দিলাম, এটা হয়ে গেল কিন্তু একটা ঠোঁট। এটা পরে এভাবে আঁকলে এরকম একটা ঠোঁট হয়ে যাচ্ছে। এরকম একটা ডিটেল ঠোঁট দিলে দেখা যায় কার্টুনে মেয়ে ক্যারেক্টার গুলাকে আরো মেয়ে নারী বুঝাতে আরো সুবিধা হয়। আচ্ছা, আমাদের একটা ফোন আসছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলুন, কোথা থেকে ফোন করেছেন? ধানমন্ডি থেকে দেলোয়ার বলছি। জি, বলুন আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে একটু ওনাকে বলতাম একটা রাজাকারের ব্যঙ্গচিত্র আঁকার জন্য। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আপনাদের ভলিউমটা কমিয়ে নিন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। লাইনটা কেটে গেছে। আচ্ছা ভাইয়া যেটা বলছিলেন, রাজাকারের ছবিটা আমরা আসলে যত দেখি, হ্যাঁ রাজাকারের এটা মেইনলি আমরা আরো আপনাদের এই মজার কোশ্চেন গুলো উত্তর দিব আমাদের ক্যারেক্টারাইজেশন ক্লাসে। যেমন আমি একটা রাজাকার কিভাবে বানাবো, একে কিভাবে বুঝাবো একটা রাজাকার, হ্যাঁ আমরা আজকে ছোট্ট করে জেনে নিই, তারপর আমাদের মূল ক্লাসে আবার চলে যাই। কারণ আপনার ভাবতে হবে যাকেই আপনি করেন তারা ওই সময় তাদের সিম্বলিক কি ব্যাপারগুলো ছিল সেইভাবে যদি আপনি আঁকতে যান, তখন দেখা যায় যে তারা মানে হয়তো টুপি পরতেন, হয়তো তাদের মাথায় একটা টুপি থাকলো, বা তাদের অনেকে আমরা দেখেছি তাদের সেই সময় তাদের দাড়ি থাকতো, হ্যাঁ। তারপর আবার আমরা যেটা করি সিম্বলিক করতে গিয়ে, যেমন হাসানের আঁকা যে এই শয়তানদের হত্যা করতে হবে, একটা কার্টুন ছিল ইয়াহিয়া খানের, ওখানে অন্য একটা পুরাই রাক্ষস বানিয়ে দিয়েছিলেন তাকে। সেই মানে তাদের ক্যারেক্টারাইজেশনটা, তাদের চরিত্রের ভিতরের ব্যাপারটা কার্টুনে নিয়ে এসেছিলেন। সেই ক্ষেত্রে যদি আপনি দানবের মতো তার দাঁত দিতে চান, আপনি দিতে পারেন। এটা আজকে খুব সহজে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে মেইন ব্যাপারগুলো চিন্তা করা হয় ইন ডিটেল। আপনাদের পরবর্তী ক্লাসে আমরা একটু দেখি। দর্শক দেখুন, রাজাকারের মতো লাগছে কিন্তু আসলে, কেন নলে দাঁতটা বের হতো না অন্তত। ঠিক আছে, আমরা চলে যাই হচ্ছে আমরা মেয়েদের ঠোঁট আঁকা দেখছিলাম। তো সেটাই আপনাদের জন্য আরেকটা শীট নিয়ে এসেছি আমি তৈরি করে। এখানে যদি আপনারা একটু ক্লোজলি দেখেন, একটু জুম করে, যে একজন মাঝবয়সী সুখী মহিলার ছবি, যে তার এখানে কি কি ব্যাপার এসেছে, যে তার একটু আইল্যাশেস এসেছে, বড় বড় চোখ এসেছে, তার ঠোঁটটা একটু ডিটেল, তার চুলটা মাঝখানে সিঁথি, তার একটা খোপা আছে, এছাড়া তার ফিজিক্যাল স্ট্রাকচার, এগুলাই কিন্তু উনি যে একজন মহিলা, একজন নারী সেটা প্রকাশ করে। আবার একটা কম বয়সী তরুণীর ছবি ডান পাশে, সেখানে দেখেন ওই একইভাবে বড় চোখ, তার আইল্যাশেস আছে, হ্যাঁ, সে হয়তো তার ঠোঁটটা একটু ডিটেল করা। তারপরে জুয়েলারি একটা ব্যাপার, যে কারণ মেয়েরাই বেশিরভাগ সময় জুয়েলারি পরেন, তো জুয়েলারি দিয়ে বোঝা যায় তার কানে একটা বড় দুল আছে, তার নাকে একটা পিন আছে। এই ডিটেল গুলো যদি আপনারা ব্যবহার করেন, পরের দুটো ছবিতে যাওয়ার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি বলুন। আমি ফাহিদ বলছি সৈয়দপুর নীলফামারী থেকে। বলুন আপনার প্রশ্নটি।
আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো এতদিন দেখছি যে সামনের দিক থেকে আঁকার ক্ষেত্রে, হ্যাঁ, যখন পেছন দিকটা আমরা আঁকবো তখন তো আমরা সেটা তো আর কি বলে আয়নায় দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। মানুষের পেছন দিকটা আঁকার ক্ষেত্রে মানে এক্সপ্রেশনটা কেমন হবে এবং স্টাইল গুলো কেমন হবে এটা জানতে চাচ্ছিলাম। আর 2 নাম্বারটা জানতে চাচ্ছিলাম যে মানে যখন কোনো আমরা পার্টিকুলার কোনো মানুষ, যেরকম আমি নিজে বা অন্য কারো চেহারা কার্টুন আঁকবো, সেই ক্ষেত্রে কোন কোন জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে? আচ্ছা, আপনাকে অসংখ্য আপনার ধন্যবাদ। প্রথম প্রশ্নটার উত্তর দিই, সেটা হলো যে ব্যাক প্রোফাইল এর ক্ষেত্রে পিছন দিকে দেখার ক্ষেত্রে কিন্তু পিছন দিকে কিন্তু মানুষের কোনো ইন্দ্রিয় নাই, হ্যাঁ, তাই এক্সপ্রেশনের ব্যাপারটা আসে না। হ্যাঁ, আপনি যখন ফলটা পুরো physical হ্যাঁ, ব্যাপারটা পেছন থেকে কিভাবে এক্সপ্রেশন দিব কথাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, কারণ পেছনে আপনার কোনো চোখ নাক মুখ দেয়, আপনি ওখান দিয়ে চুল দিয়ে আপনি এক্সপ্রেশন দিতে পারবেন না। হ্যাঁ, আর যেটা এমনি পিছনটা কিভাবে আঁকবো বললে আপনি খুব সিম্পল ভাবে এভাবে ধরেন আপনি মাথাটা এঁকেছেন, গলাটা দিলেন, শার্টের কলার দিলেন, এদিক দিয়ে একটু কানটা বেরিয়ে থাকলো। অনেক সময় উনি যদি একজন মেয়ে আঁকেন তখন তার যদি বেনি থাকে, বেনি বেরিয়ে আসলো, তার যদি ঝুঁটি থাকে, ঝুঁটি বেরিয়ে আসলো। পিছন সাইডটা ওইভাবে আপনি প্র্যাকটিস করে করে রাখতে পারেন। আমরা যেই এঁকেছিলাম, এই কাঠি মানব এঁকেছিলাম, কাঠি মানবের শেপটাও পিছন থেকেও কিন্তু এই যে একই ব্যাপার আসবে। ওখানেই আপনি যদি এখন তার মতো ইচ্ছা মতো আপনি পিছনে চুল দেন, একটু কানটা দেখা যায়, কানটা দেন, ওই একই ব্যাপারই আসবে। একটু সাইডে এসে গেল। জি। আমরা দ্রুত চলে যাই আমাদের মেয়েদের যে ছবি জি, দুটো জি। বাকি ছিল আলোচনা করতে। ওটাই বলছিলাম যে আর আজকালকার মেয়েরা কিন্তু নানা রকম হেয়ারস্টাইল, যেমন আপনার একরকম হেয়ারস্টাইল, আরেকজন একরকম হেয়ারস্টাইল, তো এখানে দেখেন আমরা নানা রকম হেয়ারস্টাইল দিয়েও কিন্তু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। যে একদিকে সাইডে ফেলে চুল করেছেন, তারপর অনেকে বেনি করেছেন, রঙিন ফিতা বেঁধেছেন, তারপরে এই টিপ পরেছেন। আর মেয়েদের আঁকার ক্ষেত্রে যেহেতু মেয়েদের ভুরু অনেক সময় প্লাক করেন, চিকন চিকন ভুরু হয়, যে চিকন চিকন টানা টানা ভুরু দেন, ওরকম টানা টানা চোখ দেন, তাহলে মেনলি দেখা যায় যে মানে মূলত এভাবে করলে কিন্তু মেয়ে ফর্মটা এইভাবে চলে কিন্তু আসছে। মেয়ের শুধুমাত্র চোখের স্ল্যাশটা, ঠোঁটের ডিটেইলটা করলে, এবং অর্নামেন্টস এবং ornaments চুলের করিয়ে দিলে স্টাইলটা এবং দিলে, চুলের ডিফারেন্টটা চেঞ্জ করলেই মেয়েটা আর চলে বাকি আসে। সব আসলে একই রকম। একই রকম। হ্যাঁ, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, জি। এরপর আমরা আমাদের নতুন প্রসঙ্গে জি। চলে যাব। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা বলুন, কোত্থেকে ফোন করেছেন? আমি আরিফ বলছি দিনাজপুর থেকে। জি আরিফ, বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আমরা বিশেষ করে শিশিরের ছবিতে দেখা যায় যে একজনের চেহারার মতো কয়েকটা আঁচড় দিয়ে ওনার চেহারাটা করে ফেলেন। এটা কার্টুন আসলে কিভাবে করা যায় একটু শিখিয়ে দেবেন কি? আচ্ছা আচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে কার্টুনের এই পার্টটাকে বলা হয় ক্যারিকাচার। ক্যারিকাচারের উপর আমাদের সামনে আরো দুটো ক্লাস থাকবে। কিন্তু আপনাকে আরেকটা যে জিনিসটা বলতে পারি, এইটা খুব সহজে যে শিখতে পারবেন তা কিন্তু নয়। এটা খুব মানে প্র্যাকটিসের একটা ব্যাপার, কিন্তু ওইটা আমরা ক্যারিকাচার ক্লাসে ডিটেল আলোচনা করব। কিন্তু মেন যেই ব্যাপারগুলো সেগুলো আপনি যদি এখন করতে চান, মেন জিনিসটা শর্টে বললে যেটা আপনার খেয়াল করতে হবে যে একটা মানুষের চেহারার দিকে তাকায়, তার চেহারার বৈশিষ্ট্যগুলো কি, মানে এক একটা মানুষের চেহারার এক একটা বৈশিষ্ট্য থাকে, যে অনেকে চোখ বড়, অনেকে নাক বড়, ধরেন আমার ঠোঁট বড়, চুল বড়। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলোকে ফোকাস করে এগুলাকে আরো এক্সাজারেট করতে হয়, বড় ছোট করতে হয়। কিন্তু এই বড় ছোট করার যে অনুপাতটা, সেটা শুধুমাত্র প্র্যাকটিসের উপরই হাতে আসে। তো আপনি যদি শিখতে চান, আমাদের আরো সামনে শুধু এই বিষয়টা নিয়েই একটা বা দুটো ক্লাস থাকবে, ইনশাল্লাহ আমরা তখন আপনাকে সাহায্য করতে পারবো। আচ্ছা, আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমরা যেটা আপনাদের ছবিতে দেখলাম মেয়ে আঁকার ব্যাপারটা, জি, জি। একটা পূর্ণ মেয়ে যদি আপনি এঁকে দেখান, আচ্ছা, জাস্ট ওটা এঁকে মানে দেখিয়ে face কিন্তু না। আমরা চলে যাব আমাদের নতুন পার্টে। আচ্ছা, ফেস না, শুধু ফেস, হ্যাঁ ফেস, সেটার কি সাইড প্রোফাইল না দুইটাই না ফ্রন্ট প্রোফাইলেই আমরা দেখি, আচ্ছা, ডিটেইলটা সহ আচ্ছা, আমরা আচ্ছা। দেখি, বা সেমি সাইড আপনি যেটা দেখাতে চান। ধরেন আমরা এরকম একটা অদ্ভুত শেপ নিলাম, আচ্ছা, শামুকের মতো। হ্যাঁ, তারপরে যে সেটাই বলছিলাম, কার্টুন আঁকতে কিন্তু আপনার কোনো বাউন্ডারি নাই যে আপনার নাই, এই শেপটা, ওই যে আমরা 5টা শেপ শিখেছি ওটাই নিতে হবে। আপনি আপনার মতো গুছিয়ে শেপ নেবেন। তারপরে ধরেন আমরা এরকম চোখ দিলাম, চোখ দিয়ে একটু টানা টানা তার আইল্যাশেস দিলাম, তারপরে তার ছলছলে বা চকচকে চোখ দিলাম, তারপর একটা সুচালু নাক দিলাম, তার নাকে একটা নাক ফুল দিলাম, তারপর নর্মাল যেভাবে আমরা হাসির ফেস আঁকি এরকম দিয়ে, তারপর ধরেন ওই একইভাবে তার ঠোঁটটা হয়তো ডিটেল করলাম, তারপরে তার কান দিলাম। এখন যেটা করতে পারি আমরা যেরকম চাই তার উপর চুল বসাই, মেয়েদের চুল বসালাম, চুলটাই দেখেন, চুলটা দেওয়ার পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। একদমই। তারপরে আমরা কানে একটা দুল দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি কিন্তু একদম খুব সহজ ভাবে একটা
ষোড়শী মেয়ের চেহারা হয়ে গেল। একদম ঠিকঠাক। আচ্ছা, এই তো গেল হচ্ছে মানুষ পর্ব। এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কার্টুন আঁকতে গিয়ে যে প্রথম ক্লাস থেকে এই কাঠি মানব, মানুষ মানুষ মানুষ